দীর্ঘদিনের পারিবারিক কলহ ও দাম্পত্য অশান্তির অবসান ঘটাতে বিবাহ বিচ্ছেদের পথ বেছে নেন এক দম্পতি। আর সেই বিচ্ছেদের কাগজ হাতে পেয়ে আনন্দে দুধ দিয়ে গোসল করেছেন স্বামী। ঘটনাটি বরিশালের বাবুগঞ্জের। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকায়। জানা যায়, পরিমল চন্দ্র দাস ও দীপারানী দাস 2009 সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে সন্তান। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে বিভিন্ন কারণে বিরোধ ও অশান্ত চলছিল এই দুজনের মাঝে। এক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় প্রায় 6 বছর ধরে তারা আলাদা বসবাসের সিদ্ধান্ত নেন। এ সময়গুলোতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধানে পৌঁছতে পারেনি কেউ। গত 15 এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে আইনগতভাবে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। বিচ্ছেদের কাগজ হাতে পেয়ে পরিমল চন্দ্র দাস নিজের বাড়িতে প্রায় 5 লিটার দুধ দিয়ে গোসল করেন। 29 এপ্রিল ফেসবুকে এই ঘটনার ভিডিওটি প্রকাশিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকা জুড়ে শুরু হয় নানা আলোচনা। কেউ এটিকে ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ হিসেবে বলছেন, আবার কেউ এটিকে বিতর্কিত আচরণ বলেও মন্তব্য করছেন। পরিমল দাসের দাবি, শ্বশুরবাড়ি বসবাসকালে তিনি নির্যাতন ও হুমকির মুখে পড়েছিলেন। শ্বশুরবাড়ি ভাই আমার খুব টর্চার করতে, বিভিন্ন রকমের গালাগালি ফৌজি করতে। তারপর আমার মা স্ট্রোক করতে আমু দেখতে আইতে দেন না, এগুলো তর্ক বিতর্ক বিভিন্ন রকমের বহাবহি, এবং আমার মারিয়ে ফেলাইতেও চাইছে। এরপর ঘুমের চোখে আমার মারিয়ে ফেলাইতে চাইছে। তারপর আমি এইখানে আমি পরের দিনকার আমি রাগ হয়ে আইছি গ্যাঞ্জামের পরে। ঝামেলার পরে এফিরগো হয়েছে বড়। এর আগে পুলিশ, দারোগা, গ্রাম্য মেম্বার, চেয়ারম্যান, কমিশনার এইসব লইয়ে অনেকবার সালিশি করছে। তারা লিখিতভাবে সালিশি করে না, খালি কইছে যে ভুল হয়েছে। কিন্তু ওই বলি হয়েছে, মাফ করিয়ে দিছি। এইবার আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে আমার এখন মারিয়ে ফেলাই নিয়ে লইছে, আমি এলাকায় চলে আসি। এলাকা চলে যাওয়ার পরে আমি আর কোনো যোগাযোগ রাখি না। আমি মোবাইল এবং বাড়ির যা কিছু মালামাল আসলে সবই ওইখানে নিছি। নেওয়ার পরে আমার এখন নিঃস্বডিয়া লাগছে। স্থানীয়রাও জানিয়েছে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ বিষয় নিয়ে লিখিত অভিযোগও রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।